আমরা কায়রোর এই হোটেলেই ছিলাম। অতএব এই হোটেল থেকেই আমরা এখন ইজিপ্টের দ্বিতীয় বড় শহর আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে রওনা হব। এখান থেকেই আমরা যাত্রা শুরু করলাম আর কি। আর এই হচ্ছে মানে কায়রো টু আলেকজান্দ্রিয়া যাওয়ার মোটরওয়ে বলুন বা ইয়ে। এটা এখন কায়রো শহরের ভেতরেই আছে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা মোটরওয়ে ধরবো। এই হচ্ছে কায়রো এয়ারপোর্ট। হ্যাঁ, ক্রস করে আমরা এগোচ্ছি। এই আলেকজান্দ্রিয়া শহরটা একসময় ইজিপ্টের রাজধানী ছিল। যখন গ্রিসের রাজা আলেকজান্ডার এই ইজিপ্ট দখল করেছিল, তখন ওই শহর থেকেই ওই শহরটি রাজধানী হিসাবে নিয়েছে। আর এই হচ্ছে নীল রিভার। হ্যাঁ, এই নীল রিভারের এই পাশটা হচ্ছে কায়রো, আর ওই পাশটা হচ্ছে মাঝখানে একটা ওই ডেল্টা রয়েছে, কিন্তু ও পাশটা হচ্ছে গিজা। দুটোই আমাদের হাওড়া কলকাতার মতন টুইন সিটি। এই যে দেখতে পাচ্ছেন নীলের দুপাশ দিয়ে নীল গেছে, মাঝখানে একটা বড় বদ্বীপ মতন রয়েছে। আর এই হচ্ছে গিজা শহরে আমরা ঢুকে পড়েছি। দুটো পাশাপাশি শহর তো। আর এই গিজা শহরেই ইজিপ্টের পিরামিডগুলো দেখতে পাওয়া যায়। আমাদের অবশ্য যাওয়ার সময় রাস্তার বাঁদিকে পড়বে সেটাও, তবে আমরা এখন মানে পিরামিডের উদ্দেশ্যে রওনা হইনি। হ্যাঁ, আমরা যাচ্ছি আলেকজান্দ্রিয়াতে। কি সুন্দর ফ্লাইওভার দিয়ে, মানে মেন এটাকে বাইপাস করে, হ্যাঁ, একবারে হাইওয়েতে নিয়ে ফেলবে আর কি। হ্যাঁ, দেখেছেন কি সুন্দর শহরটাকে, বেশ ভারী সুন্দর সাজিয়েছে। যদিও খুব পুরনো শহর। নিচেরটা আমাদের কলকাতার মতন অবস্থা, তবে ওপরে যে বাইপাস করার জন্য যে ফ্লাইওভারগুলো করেছে সেগুলো ভারী সুন্দর। ওই যে দূরে বাঁদিকে দূরে পিরামিড দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মানে ওদের টোল প্লাজা বলুন বা এরপর থেকেই মানে মেন মোটরওয়েটা শুরু হবে। এই হচ্ছে কায়রো আলেকজান্দ্রিয়া ডেজার্ট রোড। এখান থেকে পুরো মরুভূমির ভেতর ওপর দিয়ে এই রাস্তা, বিরাট চড়া রাস্তা, ধুধু করছে। গাড়িও খুব জোরে চলছে। যদিও এখানে স্পিড লিমিট করা আছে 100, কিন্তু 100-120-তে মানে বাস ফাসগুলো চলছে, তবে গাড়িগুলো আর একটু বেশি স্পিডে চলে। হ্যাঁ, ভারী সুন্দর মেনটেনেন্স এবং খুব সুন্দর। আর এইটা হচ্ছে ওদের ওই সার্ভিস স্টেশন বলুন বা ওই মানে হাইওয়ের পাশে যেরকম 2 ঘন্টা অন্তর তো একটু রেস্ট নেওয়ার দরকার পড়ে, সেরকমই একটা ছোট একটা গ্রামের মতো। মানে এটা বেস করেই তৈরি হয়েছে না আগেও ছিল এটা, সেটা ঠিক বলতে পারবো না। তবে এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। একটা মসজিদও রয়েছে। আর এই এটাই মেন মোটরওয়ে হচ্ছে ইজিপ্টের। এই কায়রো টু আলেকজান্দ্রিয়া।
তো রাস্তা ভারী সুন্দর। যে এই আমরা আলেকজান্দ্রিয়ায় চলে এসেছি, এই যে শহরের ভেতর ঢুকছি। তবে এটা হচ্ছে নতুন শহরটা, পুরনো শহরটা আমাদের পুরো কলকাতা একেবারে ওই বড় বাজার বা রাজা বাজার অঞ্চলে, মানে পুরনো নর্থ ক্যালকাটায় যেরকম এই যে ট্রাম লাইন, হ্যাঁ, অটো চলছে, বাস, পুরনো পুরনো বাড়ি, হ্যাঁ। আর এই হচ্ছে ক্যাটাকম। এটা ওই গ্রিক রাজারাই করেছিলেন। তবে এটা বহুদিন মাটির তলায় পড়েছিল। 1900 সালে এটা আবিষ্কার হয়। হ্যাঁ, এর মধ্যে একটা গাধা পড়ে গিয়েছিল, তখনই জিনিসটার খোঁজ পাওয়া যায়। এই যে ইয়ের মতো দেখছেন না কুয়ো, এখান থেকেই ওই ওরা তখন মমি তৈরি করা শিখে গেছে, ফলে বডিগুলোকে এইখান থেকেই ওই কপিকলের মাধ্যমে নামিয়ে নিত। আর তারপরে এই, হ্যাঁ, এই যে ভেতরে দেখছেন এগুলো হচ্ছে যারা একটু ধনী তারা এইসব জায়গায় তাদের কবরগুলো দিত। আর একদম নিচে হচ্ছে যারা সাধারণ প্রজা তারাই আর কি তাদের বডিগুলো রাখা হতো। দেখেছেন এই যে খোপ খোপ এখানে সমস্ত বডিগুলো রাখা ছিল। এটা বোধহয় কোনো একটা ফ্যামিলি নিজেদেরই সব এর ভেতর তারা বোধহয় রেখেছে, রাখতেন। সবগুলো তো দেখতে পাচ্ছেন, বহু পুরনো সমস্ত। আর এইগুলো তখন নাকি ওই ওখানকার রাজা তার কিছু ঘোড়াও ওইখানে রেখেছিল, সেই হাল রয়েছে। আর এটা কোনো রাজবংশের সমাধি আর কি। এবং ওদের ওখানে একটা গল্পও রয়েছে যে ওখানকার একজন গ্রিক রাজা, হ্যাঁ, রাজা বা ওই ধরনের, হ্যাঁ, লোটাস, তার ইয়েটা আমি দেখাবো। সে একজন ওই এই যে এই হচ্ছে লোটাস, লোটাস না লোফাস। সে কোনো ওই মিশরীয় মহিলার সাথে প্রেম হয়েছিল আর কি। যাই হোক, এদের যে এখানে কফিন দুটো রয়েছে সেগুলো নাকি এখনও বার করা হয়নি। তাদেরটা সুন্দরভাবে ডেকোরেশন করা এবং ইয়ে করে সাজিয়ে রাখা রয়েছে, বুঝতে পারছো? এই যে সুন্দর। আর এই হচ্ছে সেই মহিলা, রিকোদিল, ইজিপ্ট, তার সমাধিও নাকি ওখানে রয়েছে। আর এইগুলো হচ্ছে, হ্যাঁ, সাধারণ ইয়ের জন্য এই যে ছোট ছোট খোপ দেখতে পাচ্ছেন, সব এখানে এইভাবে রাখা হতো। এখানেও ওই একই ধরনের, কারণ সারা গ্রিসেই দেখলাম ওদের যে আর্কিটেক্ট, এইটা খানিকটা এই ধরনের পেন্টিংই প্রায় সমস্ত মন্দির বা ইয়েতে রয়েছে, সেই ধরনের আছে। আর এটা আউটসাইডের কোনো একটা ইয়ে হবে। আর এইগুলো বোধহয় কফিন ছিল, ভেতর থেকে পাওয়া গেছে এগুলো উপরে, বাইরে সব সাজিয়ে রেখেছে। হ্যাঁ, আর এখানে একটা ওই ছোট মিউজিয়ামের মতন রয়েছে, হ্যাঁ, তার ভেতরে এই ধরনের মানে ওই নিচ থেকে যে পেন্টিংগুলো পাওয়া গেছে, এগুলো আস্ত আছে, সেইগুলো এখানে সাজিয়ে রাখা আছে। এইটা হচ্ছে এই আউটসাইডে। আর এখানে একটা ওই সূর্য ঘড়িও রয়েছে, যেটা আমাদের জয়পুর এবং দিল্লিতে আছে, যন্তর মন্তর বলে। দেখুন ঠিক 12টা বাজে, হ্যাঁ। আর এই হচ্ছে ট্রাম,
আমাদের কলকাতায় যেরকম ট্রাম, এই আলেকজান্দ্রিয়াতেও এরকম ট্রাম দেখতে পাওয়া যায়। আর এইটা হচ্ছে পাম্পাই পিলার। এটা ওই গ্রিসের রাজা জেতার পর, ওখানকার যে ইয়ে ছিলেন তারই স্মৃতিসৌধ হিসাবে এই পিলারটাকে তৈরি করেছিলেন। এর মাথায় নাকি ওই ইয়ে চিতাভস্মও ছিল, সেটা এখন তো আর দেখা যায় না। আর এখানেও দুটো স্প্রিংসের মূর্তি রয়েছে। আর ঠিক এর পাশেও এই টমটা দেখা গিয়েছিল, পাওয়া গিয়েছিল পরে। ভেতরটা এখনও সেই অবস্থায় রয়েছে। তা আমিও সেইটা আর কি যতটা পারলাম আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমার প্রথম পার্ট। আমি সেকেন্ড পার্টটায় মানে আলেকজান্দ্রিয়ায় নতুন শহরটা দেখাবো।